হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভাস। আজকে আমি এসে গেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকেই আমরা অমৃতসর মেলে করে যাব হচ্ছে বারাণসী পর্যন্ত। আর বারাণসী মানেই বুঝতে পারছেন যে আমরা যাব হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল দর্শনে। আজকে সবাইকে নিয়ে বেরিয়েছি, আমার ওয়াইফ, আমার শালি, আমার শ্বশুর মশাই, আমার ছেলে, আমার মা, আমার পিসি শাশুড়ি, এটা আমার শাশুড়ি মা, সবার সাথে পরিচয় করালাম এবং সকলে মিলে বেরিয়ে পড়েছি আজকে বাবা ভোলেনাথের দর্শনের জন্য কাশী বিশ্বনাথ। এটা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা কাশী বিশ্বনাথ যাব। তো আজকে ঠিক সময় আমরা এসে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা কাশী বিশ্বনাথ টেম্পল যাবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, কোন জায়গায় খেলে সুবিধা হয়, কিভাবে ঘুরবেন, সমস্ত ডিটেল এখানে জানাবো আপনাদেরকে। তাই এই ভিডিওটা পুরো দেখতে থাকুন আমার সাথে। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম বর্ধমান জংশন স্টেশনে। ট্রেনটা একদম সুন্দর টাইমিংয়ে ছিল আর আমরা এসে ঠিকঠাক সময় পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। পুরো জার্নিটাতে কখন যে আমরা সকাল হয়ে গেছে আমরা বুঝতেই পারলাম না। আর এসে পৌঁছে গেছি ঠিক কাশী খানিকটা আগে, 7:36 এখন বাজে। আর কিছু দূরেই হচ্ছে কাশী স্টেশন, তারপরেই বারাণসী জংশন। এখন আমরা ট্রেনে করে গঙ্গা পার হয়ে চলে যাচ্ছি। দেখুন গঙ্গার ঠিক সাইডে কতগুলো বোর্ড লাগানো আছে। এসে পৌঁছে গেলাম কাশী স্টেশন। আর এই কাশী স্টেশন থেকেই আর 5 কিলোমিটার ডিস্টেন্সেই পড়বে হচ্ছে বারাণসী জংশন। অবশেষে এসে পৌঁছে গেলাম বারাণসী জংশনে। এটা হচ্ছে বারাণসী জংশনের বাইরের দৃশ্যটা। দেখুন কত সুন্দর দেখতে এই প্ল্যাটফর্মটা, এবং ভেতরের ব্যবস্থাপনা খুবই ভালো। তবে এখান থেকে মন্দির যাওয়ার জন্য এখানে সুন্দর গাড়ি লাগানো আছে, আপনারা চাইলে গাড়ি বুক করে যেতে পারেন। এছাড়াও এখানে অটো আছে, টোটো আছে, সেগুলো করেও যেতে পারেন। আমরা ভাড়া করেছিলাম অটো, যেটা এখান থেকে গদুলিয়া মোড়ের কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে আমাদের থেকে ভাড়া নিয়েছিল 250 টাকা করে। এসে পৌঁছে গেলাম গদুলিয়া মোড়। চতুর্দিকে এটা একটা চৌরাস্তা মোড়, একদম চতুর্দিকটা ভর্তি লোকে। কোনো রাস্তা এমন নেই যেখানে লোক নেই, প্রচুর লোক। শুধু এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত লোকে লোক। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য মেন গেট। এটা আর ঠিক তার ডান দিক দিয়েই হচ্ছে গঙ্গা যাওয়ার রাস্তা, আর বাদিকে এই সোজা গেলেই হচ্ছে গদুলিয়া মোড়। এই গদুলিয়া মোড় থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে 5 মিনিট। মানে অনেক ভিড় থাকে রাস্তায়, আপনি জোরে হাঁটতে পারবেন না, 5 মিনিট সময় তো লাগবেই। দেখুন এখন মোটামুটি রাত্রি হয়ে গেছে, ওই 8টা মতো বাজে, 8টা 8:30। দেখুন কত লোক এখনো পর্যন্ত যাচ্ছে। আর ঠিক একই ভিড় যেটা সকালে ছিল, রাতেও একই ভিড়। কেন সন্ধ্যের পরে এখানে ওই যে আরতিটা হয় সেটা দেখার জন্য প্রচুর লোক এখানে আসে। দেখুন কত ভিড়, মনে হচ্ছে যেন কলকাতা শহরে দুর্গাপুজোর অষ্টমী চলছে এখানে। দেখুন সব প্রচুর লোক এসেছে এখানে আরতি দেখার জন্য। এটা একটা খুবই দর্শনীয় একটা এই প্রোগ্রামটা হয় এখানে, কারণ এই আরতিটা দেখতেই হবে আপনাদেরকে। আরতিটা একটা খুব সুন্দর লাগে দেখতে, প্রত্যেকে আসে এখানে দেখতে। যারা যারা এখানে বারাণসীতে আসে কাশী বিশ্বনাথ মন্দির ঘুরতে, তারা প্রত্যেকে আসে। গঙ্গা আরতি পরে আমরা এসে গেছি সকলে মিলেই মায়ের
গঙ্গা মায়ের পুজো করার জন্য। এটা আরতিটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, তাই বেশ হালকা হয়ে গেছে অনেকটা। প্রচুর লোক ছিল, সকলে মোটামুটি ফিরে গেছে এখান থেকে। এভাবে ঘুরতে ঘুরতে দেখা হয়েছিল এই একজন সন্ন্যাসীর সাথে। ইনি ছাইবর্ষ মেখে আছে এবং সবার কপালে একটু করে তিলক লাগিয়ে দিচ্ছে। এবারে সকাল সকাল আমরা বেরিয়ে এসেছি যাব বলে কাশী বিশ্বনাথ মন্দিরে। তবে এখানে আপনারা আসার আগে, পুজো দিতে আসার আগে চেষ্টা করবেন যে আপনাদের জুতোগুলো খুলে আসতে, কারণ এখানে জুতো রাখুন, এই ফুল নিন ওই ফুল নিন, এইরকম একটা ক্যাওয়াস তৈরি হয় এখানে প্রচুর গলিতে। দেখুন এটা, এই যে লাইনটা আছে এটা হচ্ছে 1 নম্বর গেটে যাওয়ার লাইন। আমরা গেছিলাম 2 নম্বর গেট দিয়ে, তো আপনারাও চেষ্টা করবেন 2 নম্বর গেট দিয়ে, কারণ এই 1 নম্বর গেটে এইভাবে যে লাইনটা থাকে এখানে ধাক্কাধাক্কি খুব হয়। আপনারা এসে 2 নম্বর গেট কিভাবে যাবেন সেটা পুলিশকে জিজ্ঞেস করে নেবেন, এখানে অনেক সিকিউরিটি আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাদেরকে গাইড করে দেবে যে 2 নম্বর গেট দিয়ে কিভাবে যাবেন। এখানে জুতো রাখার ব্যবস্থা, আমাদেরকে জুতো রাখতে হয়েছিল এখানে, রেখে মোবাইলটাও রেখে দিতে হয়েছিল, কারণ মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ আছে। মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি আমরা। এবার যাব হচ্ছে গঙ্গার দিকে। ওখান থেকে একটা বোট ভাড়া করে আমরা এই বিভিন্ন যে ঘাটগুলো আছে সেগুলো ঘুরবো। তবে এই বোট ভাড়া মাথা পিছু 100 টাকা করে এখানে নেয়, কিন্তু অনেকে অনেক রকম ভাবে দাম বলে, কেউ বলে 200 টাকা, কেউ বলে 250 টাকা। আপনারা অবশ্যই বার্গেনিং করবেন বার্গেনিং না করে একদম উঠবেন না, একটু ঘুরে বার্গেনিং করে তারপরেই উঠবেন। এখানে বোট ভাড়াও নেওয়া যায় এবং শেয়ার বোটও আছে, অনেক সুন্দর সুন্দর অনেক রকমের বোট আছে, সাথে নৌকাও আছে, যেটা দাঁড় টানা নৌকা সেটাও আছে। যেটা আপনাদের পছন্দ হবে অবশ্যই দাম দর করে তবেই এখানে উঠবেন, কারণ এখানে অনেক রকম ভাবে অনেকে ভাবে যে অনেক টাকা কামিয়ে নেওয়ার জন্য এখানে দাম বিভিন্ন রকম ভাবে বলে। তবে এই লাইফ জ্যাকেটটা পরা কিন্তু এখানে এখন বাধ্যতামূলক করে দিয়েছে, প্রত্যেককে পরতে হবে, সেই বোটে হোক, শেয়ার কারে হোক বা নৌকাতে হোক, এই লাইফ জ্যাকেটটা পরতেই হবে, সকলেই পরে নেবেন। আর এই বোটে করে ঘুরে প্রত্যেকটা ঘাটের যে বিবরণ যে মাঝি আছে তিনি দেন, সেটা এই বোটে করে যেতে যেতে শুনতে খুবই ভালো লাগে। আর সাথে এই যে যে ঘাটগুলো আছে সেগুলো দেখতেও খুব ভালো লাগে। প্রতিটা ঘাট আলাদা আলাদা রকম প্যাটার্ন আছে, তবে প্রতিটা ঘাট থেকে কিন্তু আপনি এরকম এই লঞ্চ বা এরকম নৌকা সব পেয়ে যাবেন, প্রতিটা ঘাট থেকে ব্যবস্থা আছে এগুলো। তবে এই ট্যুরটা আপনারা করবেন। অনেক রকম ট্যুর এখানে আছে চতুর্দিকে দর্শনের জন্য, এবং আরো অনেক মন্দির আছে, অনেক ঘোরার জায়গা আছে। তবে এই যে নৌকা করে যে যাওয়ার ব্যাপারটা গঙ্গার ওপর দিয়ে, এটা করবেন। এটা একটা খুব সুন্দর একটা দর্শনীয় ব্যাপার, অনেক কিছু জানতেও পারবেন। যারা মাঝি আছে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাবে প্রতিটা ঘাটের ইতিহাসগুলো। আবার এসে গেছি আমরা গদুলিয়া মোড়েতে। তবে বেনারসে এসেছি আর একটা যদি পান না খাই তাহলে কেমন লাগে, তাই একটা এসে গেছি গদুলিয়া মোড়ের কাছেই একটা পানের দোকানে। এই পানগুলো আমরা মিষ্টি পান বানাতে দিয়েছিলাম, এই পানগুলো আমাদের থেকে নিয়েছিল 30 টাকা করে। তবে যে পানটা খেয়ে যে মজাটা আমি ভেবেছিলাম যে আলাদা রকম খেতে হবে হয়তো, বেনারসি পান যেহেতু, কিন্তু এই পানটা আমাদের ওখানেও পাওয়া যায়, এই 25-30 টাকা করে দাম নেয়। কলকাতায় পেয়ে যাবেন ভালো পানের দোকানে, বেশ সুন্দর খেতে, একই রকম লাগলো, আলাদা কিছু লাগলো না। হয়তো এখানে এই পানটাই পাওয়া যায়, আরো অন্য জায়গায় গেলে একটু অন্যরকম পান পাওয়া যেত, ভালো পান হয়তো পাওয়া যেত। সকালে ঘুরে ঘাড়ে আমরা এসে গেছি দুপুরের দিকে
অন্নপূর্ণা মন্দিরে। এই অন্নপূর্ণা মন্দিরে এখানে ভোগ দেয় দুপুরে, রাত্রে ভোগ এখানে সবসময় চলে, এখানে প্রতিদিনই হয় ভোগ এখানে। দেখুন কত লাইন আছে, প্রচুর লোক আসে এখানে। এটা গ্রাউন্ড ফ্লোরে খাওয়ায়, আবার ফার্স্ট ফ্লোরেও খাওয়ায়। সুন্দর ব্যবস্থাপনা, প্রতিটা খাবার গরম এবং খুব সুস্বাদু খাবার। দেখুন এখানে এরকম সবজি, ডাল, ভাত, 2 রকম তরকারি, আচার, পাঁপড়, সাথে একটা লাড্ডু এবং একটা দইয়ের ঘোল দেয়। তবে আমি শুনেছিলাম এখানে আরও ভালো খাওয়াতো, এখন খাবারের মানটা নাকি একটু কমেছে। যারা আমাদের সাথে এসেছেন, আমার শ্বশুরমশাই আগে এসেছিলেন 4 বছর আগে, তিনি বলছিলেন। যাই হোক, আমরা এই খাবারই পেয়েছি, তবে এই খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু ছিল। আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন, বা বাইরে বিভিন্ন রকমের হোটেল আছে, ওই হোটেলেও খেতে পারেন। 80 টাকা পেট ভরে খাবার, এই একদম গেটের বাইরেই আছে, একদম যে মেন গেট আছে তার বাইরেই আছে। আমরা এখন আছি ইন্দিরা গান্ধী স্কুল, ঠিক ভেতরেই আছে। এই ভেতরেই আমরা ছিলাম। এই ভেতরে আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে মন্দিরের গেট, যে মেন গেটটা আছে, সেটা হচ্ছে 150 মিটার ডিস্টেন্সে আছে। এই গলির ভেতরে অনেকগুলো হোটেল আছে, গেস্ট হাউস আছে। আর ভেতরে থাকলে সুবিধাটা হচ্ছে যে আপনারা ভেতরে প্রচুর শাড়ির দোকানও আছে। দেখুন এখানে সব শাড়ি ঝুলছে, একটা শাড়ির দোকান, কয়েকটা শাড়ির দোকান এখন বন্ধ আছে, বিকালের পর খোলে। ডান দিকে একটা শাড়ির দোকান আছে, বেশ বড় বড় শাড়ির দোকান। কেন বেনারসে এসেছি, একটা শাড়ি না কিনে নিয়ে গেলে কেমন লাগে। তাই আপনারা একদম হোটেলের পাশাপাশি শাড়ির দোকান টোকান পেয়ে যাবেন, এবং হোটেল থেকে সুন্দর পায়ে হেঁটে মন্দির পর্যন্ত এমন কিছু ডিস্টেন্স না, 150 মিটার। আর এখানে সাইট সিনের জন্য সুন্দর, এখানে গধুলিয়া মোড় থেকে আপনারা অটো পেয়ে যাবেন, ওখানে সাইট সিনের জন্য কথা বলে নেবেন। অনেকগুলো সাইট সিন এখানে করায়, সেই সাইট সিনগুলো আপনারা যেতে পারেন। এবং বলতে বলতে এসে পৌঁছে গেলাম আমরা যে গেস্ট হাউসে আছি, আশীর্বাদ গেস্ট হাউস। তো এই গেস্ট হাউসটাতে যে আমাদের থেকে ভাড়া নিয়েছিল সেটা 300 টাকা করে। এবং এখানে যে ব্যবহার, এখানে যে মালিক আছে, খুব ভালো ব্যবহার, খুব দুর্দান্ত ব্যবহার। এবং এখানে এলে সুবিধা হচ্ছে যে আপনারা যদি সাথে বয়স্ক লোকজন থাকে, তো এখানে সিঁড়ি এবং সাথে লিফটের ব্যবস্থাও আছে। তো অবশ্যই এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই আজকের মতো টাটা, বাই বাই, আলবিদা।